যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলার পর এবার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই হামলা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার ওপর বর্বর আগ্রাসন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব মন্তব্য তুলে ধরা হয়। উত্তর কোরিয়ার এই মুখপাত্র বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি, এই উস্কানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের ক্রমাগত যুদ্ধনীতি এবং জমি দখলের আগ্রাসনই বর্তমান উত্তেজনার মূল কারণ। পশ্চিমা শক্তির স্বীকৃতি ও উৎসাহেই তারা এসব চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময় ও পারমাণবিক সক্ষমতা নিয়ে সহযোগিতার অভিযোগ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচিত। এদিকে ইরানে এই হামলার পর বিশ্বব্যাপী নিজেদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের ঝুঁকি রয়েছে। এমনকি কোথাও কোথাও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে যেসব দেশে আগে থেকে মার্কিন বিরোধী মনোভাব বিদ্যমান, সেখানে বিক্ষোভের আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তারা বিশ্বের সব প্রান্তে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানে মার্কিন হামলার কূটনৈতিক প্রভাব এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র সরব হওয়ায় এই সংকট আরও আন্তর্জাতিক রূপ নিচ্ছে। আর এর জেরে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা নতুন এক অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। আর এই সংকটের কেন্দ্রে উঠে এসেছে বিশ্ব জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালী। সম্প্রতি ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই হামলায় ইরানের পরমাণু অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির সমৃদ্ধকরণ কর্মসূচির অগ্রগতিতে বড় ধাক্কা লেগেছে। তবে হামলার পরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে শক্ত প্রতিজ্ঞার ভাষায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধরে নেই সবকিছু ধ্বংস হয়েছে, তবুও খেলা শেষ হয়নি। আমাদের প্রযুক্তি, জ্ঞান ও রাজনৈতিক সংকল্প অটুট আছে। সামনে আরও চমক অপেক্ষা করছে। বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, এই আশঙ্কায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। কারণ তাদের অধিকাংশ তেল এই পথে আসে। শুধু চীন নয়, গোটা বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইরান যদি এখানে মাইন পেতে দেয় তাহলে বিশ্বকে চড়া মূল্য দিতে হবে। তার মতে এটি হবে ইরানের জন্য বাণিজ্যিক আত্মহত্যা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন হামলার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং কুর্দিস্তানের ইরবিল বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কারণে এই অঞ্চলগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরাকের সরকার এ মুহূর্তে ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়। উল্লেখ্য, 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর এই আইন আল আসাদ ঘাঁটিতে ইরান ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি কেবল ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা সত্যি হলে তা বিশ্ব অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলবে এবং আরও বড় পরিসরে সংঘাতে গড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পর্বে দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। রোববার রাতেই ইসরায়েলের বিমান বাহিনী ঘোষণা দেয় তারা ইরানে নতুন করে হামলা শুরু করেছে। তাদের দাবি অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল রাজধানী তেহরানে অবস্থিত গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার।
যদিও ইসরায়েল দাবি করে তাদের যুদ্ধবিমান সফলভাবে মিশন সম্পন্ন করে ঘাঁটিতে ফিরে এসেছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই ইরান পাল্টা দাবি করে তারা দখলদার ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানায়, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এই ড্রোন ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও আক্রমণাত্মক প্ল্যাটফর্ম, যা সাধারণত গভীর লক্ষ্যবস্তুতে নজরদারি এবং ক্ষেপণাস্ত্র আক্রমণে ব্যবহৃত হয়। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি ইসরায়েল প্রকাশ্যে স্বীকার না করলেও এই ঘটনা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরপরই ইরান সরাসরি প্রতিক্রিয়া জানায়, ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সোমবার 23 জুন বাংলাদেশ সময় সকাল 6:30টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় তারা ইরান থেকে ছোড়া একাধিক মিসাইল শনাক্ত করেছে এবং এগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় হোম ফ্রন্ট কমান্ড দ্রুত পদক্ষেপ নেয়। উত্তর ইসরায়েল ও অধিকৃত পূর্ব জেরুজালেমের নাগরিকদের সতর্ক করে দেয়। বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয় সাইরেন বাজলেই যেন সবাই দ্রুত নিকটস্থ বোমা শেল্টার বা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। এ পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী আশঙ্কা করছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং সিরিয়ার অভ্যন্তরে তাদের অবস্থান লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো। বিশেষ করে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি, যেগুলো আগে থেকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত, সেগুলো ঝুঁকির মুখে রয়েছে। উল্লেখ্য, 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কুডস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর এই আইন আল আসাদ ঘাঁটিতে ইরান সরাসরি মিসাইল হামলা চালিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা করছে ওয়াশিংটন। যদিও সরকার আপাতত এসব হামলা ঠেকাতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে, তবে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ছায়া ঘন হয়ে উঠেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সবকিছুই যেন প্রস্তুত আরেক দফা বিস্ফোরণের জন্য। হরমুজ প্রণালী থেকে শুরু করে ইসরায়েল ইরান সীমান্ত, ইরাক সিরিয়ার আকাশপথ, সবখানে যুদ্ধের স্পন্দন স্পষ্টভাবে ধ্বনিত হচ্ছে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার এই উত্তপ্ত পরিস্থিতিতে দৃশ্যপটে জোরালোভাবে হাজির হয়েছে রাশিয়া। ওয়াশিংটনের আক্রমণের জবাবে ইরান যেমন সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিচ্ছে, তেমনি কূটনৈতিকভাবে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তার কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে। শনিবার রাতের আধারে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পরমাণু স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, এই অভিযানে B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। যদিও স্যাটেলাইট ছবি এবং ইরানি কর্মকর্তাদের দাবি, প্রকৃত ক্ষতি আংশিক এবং গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার এখনও অক্ষত রয়েছে। এই ঘটনার জেরে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার 22 জুন ঘোষণা দেন, আমি আজই মস্কো যাচ্ছি। আগামীকাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক হবে। একই সঙ্গে তিনি জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফোনে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে খোলামেলা আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন এবং ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে ক্রেমলিন নিশ্চিত করেছে, পুতিন ও আরাকচির মধ্যে বৈঠক সোমবারই অনুষ্ঠিত হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এই বৈঠক হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষে রাশিয়ার একটি বড় ভূমিকার সূচনা। তাদের ধারণা, ইরান এখন রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে কৌশলগত সমঝোতার পথ খুঁজছে। তবে রাশিয়ার অবস্থান এখনও জটিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কারভাবে জানিয়েছেন, রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না। ইউক্রেনে ইতিমধ্যে তাদের যুদ্ধ চলছে এবং তারা চায় না আরেকটি ফ্রন্ট খুলতে। তিনি বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। তবুও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে অস্থিতিশীল ও বিপজ্জনক আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। আর সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আরও এক ধাপ এগিয়ে বলেন, এই হামলা ব্যর্থ হয়েছে এবং পারমাণবিক যুদ্ধের দ্বার খুলে দিয়েছে। তিনি ইঙ্গিত দেন, ইরান হয়তো পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এবং কিছু দেশ তাতে সহায়তাও করতে পারে। মেদভেদেভ বলেন, ট্রাম্প, যিনি একসময় শান্তির দূত হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন, এখন তিনি যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। শান্তির পুরস্কারের কথা তিনি এখন ভুলেই যেতে পারেন।
রাশিয়া ইরান সম্পর্ক বরাবরই কৌশলগত, তবে বর্তমান প্রেক্ষাপটে তা আরও গভীর হচ্ছে। ইসরায়েলের প্রতি রাশিয়ার অবস্থান বরাবরই সতর্ক, কারণ সেখানে প্রায় 15 লাখ রুশভাষী বাস করেন। পুতিন একবার বলেছিলেন, ইসরায়েল প্রায় রুশভাষী একটি দেশ। এই বাস্তবতা মস্কোর কূটনীতিকে আরও জটিল করে তুলেছে। তবে এখন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর ইরান আন্তর্জাতিক মিত্র খুঁজতে গিয়ে মস্কোর সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছে। এই সম্পর্ক কেবল সামরিক নয়, বরং কৌশল, পরমাণু ও কূটনৈতিক স্তরেও গভীর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরবর্তী পদক্ষেপে রাশিয়া যদি ইরানের পরমাণু কর্মসূচিকে রক্ষা করার আশ্বাস দেয় বা আন্তর্জাতিক পরিসরে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি বিশ্ব রাজনীতির ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দখলদার ইসরায়েলের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনার উপর সরাসরি ভয়ঙ্কর এক সামরিক অভিযান চালিয়েছে। শনিবার রাতে অপারেশন মিডনাইট হ্যামার নামের এই যৌথ অভিযান চালিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে আঘাত হানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সেনা সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মাত্র 25 মিনিটের এই অভিযানে অংশ নেয় মোট 125টি মার্কিন যুদ্ধ বিমান। এর মধ্যে সবচেয়ে আলোচিত ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রের বিখ্যাত B-2 স্টেলথ বোমারু বিমানগুলো। 7টি B-2 বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি ঘাঁটি থেকে উড্ডয়ন করে প্রায় 37 ঘন্টার টানা ফ্লাইটে সরাসরি ইরানে পৌঁছে যায়। এরপর তারা ইরানের 2টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোর্দো ও নাতানজে একযোগে 14টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। ফোর্দো স্থাপনাটি দীর্ঘদিন ধরেই ইরানের সবচেয়ে গোপন ও নিরাপদ পারমাণবিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কারণ এটি পাহাড়ের অনেক গভীরে নির্মিত। এই ঘাঁটিতে হামলা চালানো প্রায় অসম্ভব বলে বিবেচিত হতো। তবে সামরিক বিশ্লেষকদের মতে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের মাধ্যমেই এই বাংকারে আঘাত হানা সম্ভব, যা ইসরায়েলিদের কাছে ছিল না। অপারেশনের একই মুহূর্তে ইরানের ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে ছোড়া প্রায় 20টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সমন্বিত এই আকাশ ও নৌ আক্রমণের ফলে রাতারাতি ক্ষতিগ্রস্ত হয় ইরানের পরমাণু অবকাঠামোর 3টি মূল স্তম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে নিজে নেতৃত্ব দেন এবং একে বলেন অবিশ্বাস্য সফলতা। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। হেগসেট এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে B-2 বোমারু ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে আখ্যা দেন। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ইরান হয়তো আগেভাগেই ফোর্দোর মতো স্পর্শকাতর ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ উপকরণ ও গবেষণা সরিয়ে নিয়েছিল, যার ফলে ক্ষয়ক্ষতি সীমিত হতে পারে। বিশ্লেষকদের মতে এই অভিযান কেবল সামরিক নয়, কূটনৈতিক বার্তাও বহন করছে। এটি মধ্যপ্রাচ্যে সংঘর্ষের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত ভয়াবহ পরিণতির দিকে এগোতে পারে। বিশ্বজুড়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, এটি কি কেবল একটি এককালীন অভিযান, নাকি এই অঞ্চলে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা? ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, রাজনৈতিকভাবে সরকার পরিবর্তন শব্দটি ব্যবহার করা হয়তো সঠিক নয়, তবে যদি বর্তমান ইরানি সরকার দেশের জন্য কিছুই করতে না পারে, তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না? ইরানকে আবারও শ্রেষ্ঠ করা হোক। ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে এমন এক সময়ে যখন এর আগে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প জানান, এই বিমানগুলো সফলভাবে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মিসৌরি ঘাঁটিতে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর ইরানও বসে থাকেনি। দেশটির সশস্ত্র বাহিনী জবাব দিয়েছে ব্যাপকভাবে। অপারেশন অনেস্ট প্রমিস 3 এর 20তম ধাপে ফার্স্ট নিউজের তথ্য অনুযায়ী ইরান একযোগে একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় ব্যবহৃত হয়েছে তরল ও কঠিন জ্বালানির সংমিশ্রণে তৈরি বহু মাথার খেইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি IRGCর অ্যারোস্পেস ফোর্সের 3য় প্রজন্মের মিসাইল।
এই হামলায় আধুনিক ও অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করা হয়েছে, ফলে মিসাইলের নির্ভুলতা বেড়েছে এবং লক্ষ্যবস্তুতে কার্যকর ও ধ্বংসাত্মক হামলা চালানো সম্ভব হয়েছে, যা আঘাত হেনেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি জীবাণু গবেষণা কেন্দ্র, সামরিক সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব, হাইফা ও নেস সিওনার আবাসিক এলাকায়ও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব এলাকায় বিকট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল নেস সিওনার বিতর্কিত জীবাণু গবেষণা কেন্দ্র। বহুদিন ধরেই এই গবেষণাগারে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে, যদিও ইসরায়েল দাবি করে এটি প্রতিরক্ষা গবেষণা অংশ। এই প্রতিষ্ঠানটি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এবং 2021 সাল থেকে এর পরিচালক শমুয়েল ইয়েদ সোহাকি গবেষণাগারে শতাধিক পিএইচডিধারী বিজ্ঞানী কর্মরত, যারা মূলত গোপন সামরিক প্রকল্পে যুক্ত বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি। ডাচ অনুসন্ধানী সাংবাদিক কারেল নিপের মতে, এখানে নার্ভ গ্যাস, পক্ষাঘাতকারী রাসায়নিক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ভাইরাস নিয়ে গবেষণা চালানো হয়। ইরান এই হামলাকে বলেছে অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়িত জাতির জবাব। এই পাল্টাপাল্টি হামলা ও পরস্পরকে চরম বার্তা দেওয়ার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ এখন আরও বিস্তৃত রূপ নিচ্ছে। একই সঙ্গে এই লড়াইতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা অঞ্চল জুড়ে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলছে।